আমার সালেমের জন্য আপনি মোনাজাত করেন, আপনি চোখের পানি ছেড়ে কান্দেন, আমরা আপনার সাথে আমিন আমিন বলবো, আপনি মোনাজাত করবেন। আমার ছেলের জন্য একটি স্পেশাল মোনাজাত দেন, আপনার চোখের পানির বরকতে আমার ছেলে আমার কাছে ফিরে আসবে। আল্লাহ নবী কয় ঠিক আছে, আমি তাহলে মোনাজাতে হাত বাড়াইলাম, তোমরা আমিন বলবা। আল্লাহ নবী ডাক দেয়া কয় আল্লাহ, আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী আজকে 3 দিন পর্যন্ত পানি খায়া সেহরি খায়, পানি দিয়ে সেহরি করে, আবার পানি দিয়ে ইফতার করে, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, তার বাচ্চাটার জন্য দেওয়ানা হয়ে গেছে। আল্লাহ 3 দিন হয়ে গেল মা তার সন্তানরে পায় না। অবশেষ তোমার নবী তোমার দরবারে হাত বাড়াইছে, তোমার নবীর চোখের পানির বরকতে মায়ের সন্তানকে মায়ের কোলে ফিরত পাঠাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন মুনাজাত করতেছে, আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী আমিন আমিন বলতেছে, হঠাৎ করে নবী কয় বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ। আউফ বলে হুজুর মুনাজাত শেষ করলেন কেন? কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। কি কবুল হয়েছে? আজকে রাত্রে, আজকে রাত্রে দুপুর বেলায়, মানে রাত্রে দুপুর পর্যন্ত, গভীর রাত্রে তাহাজ্জুদের টাইমে তোমার সালেম ঘরে আসবে, দরজার মধ্যে দাঁড়ায় বলবে মা দরজা খুলো, আমি সালেম আইছি। মদিনার সিংহ পুরুষ ছিল আউফ ইবনে মালিক আল আশজাই, আশজাই বংশের সিংহ পুরুষ। উমর ছিল কোরাইশ বংশের সিংহ পুরুষ, আর আউফ ইবনে মালিক ছিল মদিনার আশজাই বংশের সিংহ পুরুষ। আল্লাহ নবী মদিনায় গেলেন। মদিনা শরীফ যাওয়ার পর ওই আউফ ইবনে মালিক নবীর সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আউফ ইবনে মালিকের সঙ্গপঙ্গ যারা ছিল, এই কর্মী সমর্থক যারা ছিল, এরা নবীর সাথে আউফকে দেখা করতে দেয় না। কারণ আউফ যদি নবীর সামনে যায়, কালমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমাদের ডাঙ্গাগিরি বন্ধ হয়ে যাবে, আমাদের আল্লাহু আকবার ফান্ডামি বন্ধ হয়ে যাবে। এই জন্য আউফকে নবীর সাথে দেখা করতে দেয় না। আল্লাহ নবী মদিনায় গেছে 6 বছর হয়ে গেছে। কয় বছর? 6টা বছর হয়ে গেছে। আউফ ইবনে মালিক নবীর সাক্ষাতের জন্য দেওয়ানা হয়ে গেছে, কিন্তু আউফের সঙ্গপাঙ্গরা দেখা করতে দেয় না। হে দোস্ত, বলে ও আমাদের নেতা, মুহাম্মাদের সাথে দেখা করবা কেন? মুহাম্মাদুল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ওকে মক্কার মানুষ মক্কা থেকে বের করে দিছে। দেশের মানুষ যারা দেখতে পারে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, উনার সাথে আমাদের সাক্ষাৎ করার দরকার নাই, এই বলে আউফ ইবনে মালিকরে সাক্ষাৎ করতে দেয় না। হঠাৎ একদিন আউফ ইবনে মালিক স্বপ্ন দেখতেছে, নবীজি ডাক দেখো আউফ আয় আয়, সঙ্গদের কথা শুনিস না, আমি নবীও তোর জন্য অপেক্ষা করতেছি, আয়। আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক রাত্রে স্বপ্ন দেখেছে, নবী তারে ডাকে আয় আউফ আয়, তুই যেন আমার জন্য দেখা করতে পাগল, আমিও তো তোর জন্য পাগল, আয়। স্বপ্ন দেখার সাথে সাথে গভীর রাত্রে হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তিনি তো তখনও সাহাবী হয় নাই। হযরত আউফ গভীর রাত্রে নবীজির দরবারে যায়, নবীরে সালাম কয়, ফাক্কিল বাব ইয়া রাসূলুল্লাহ, ফাক্কিল বাব ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ গেট খুলেন, আনা আউফ ইবনে মালিক, আমি আউফ ইবনে মালিক, গেট খুলেন। যেই বলছে আউফ ইবনে মালিক, আল্লাহ নবী ঠাস করে গেটটা খুইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউফকে বললেন, ফাদ্দাল ইয়া আউফ, হে আউফ ইবনে মালিক বয়, তুমি আসছো নি? কয় আসছি। কয় বসম। আউফ ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে বসতে কয়েন না, আমাকে নুরানি চেহারাটা দেখতে দেন। নবীর দিকে 3 বার তাকাইছে, মাথার থেকে পাও পর্যন্ত তাকায়া বলতেছে, ওয়াল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব। আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক আল্লাহ নবীর চেহারাটার দিকে 3 বার তাকাইছে। গভীর রাত, রাত বাজে 3টা, নিশি রাত্রে স্বপ্ন দেখে নবীর জন্য দেওয়ানো হয়ে গেছে। আল্লাহ নবী যেই মাত্র গেটটা খুলে দিছে, আউফ ইবনে মালিক ভিতরে ঢুকছে, ঢুইকা নবীর দিকে তাকায় বলে, আল্লাহ খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না।
যেই বলছে এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহু আকবার। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আউফ রে তুই বল এটা তুই কেমনে বুঝলে এটা মিথ্যাবাদীর চেহারা না? আমি দেখা মাত্র বুঝছি এটা সত্যবাদীর চেহারা। আমারে পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউফ ইবনে মালিক সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কপালটা তো আমার পুড়ে গেছিল, আজকে যদি রাত্রে স্বপ্ন না দেখতাম তাহলে তার আপনার সাথে আমার দেখা হইতো না। আমার কর্মী সমর্থকরা ফেসিসরা আপনার সাথে দেখা করতে দেয় না। আজকে স্বপ্ন দেখছি আপনি আমারে ডাকতেছেন, এই জন্য আমি আইছি। আল্লাহু আকবার। আমার যদি আপনার সাথে সাক্ষাতের আগে মরণ হইতো, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না। আল্লাহর শুকর ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি হবে? 6টা বছর চলে গেছে। নবী বলে কোনো অসুবিধা নাই, এখন যদি তুই এই মুহূর্তে মারা যাস সরাসরি জান্নাতে যাইবি। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক কয় ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার একজন সিংহ পুরুষ, হাজার হাজার কর্মী ভক্ত আছে আমার পিছনে পিছনে হাঁটে, এরা কেউ চায় না আমি মুসলমান হই, কিন্তু আমি তো মুসলমান হয়ে গেছি। এখন তো এরা সবটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমারে ব্যারিকেড দিবে, আমারে গুম করবে, আমারে অপহরণ করবে, নতুবা আমার ছেলে মেয়েদেরকে অপহরণ করবে। এগুলোর থেকে বাঁচার উপায় কি? আল্লাহ নবী ডাক ডাক ইত্তাকুল্লাহ, হে আউফ ইবনে মালিক আল্লাহকে ভয় কর আর আল্লাহর দরবারে ইস্তিগফার বাড়ায় দে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি পড়ো, আল্লাহর ভয় অন্তর তৈরি করো। দুশমন যত চেষ্টা করো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক বলে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মাত্র ছেলে, আমার কোনো মেয়ে নাই। আমার ছেলেটার নাম হইল সালেম। কি নাম? আমার ছেলেটার নাম সালেম। আমার ভয় হইতেছে আমার সাথে তো পারবে না, আমার ছেলেটারে কোনো গুম করে ফেলাই কিনা। রসুল বলে তোমার ছেলেকে আমার দরবারে পাঠাইও, কালমা পরে মুসলমান হয়ে যাইতে বলো, এরপরে এমন এক আমি আমল শিখায় দিব, এই আমল করলে জীবনেও অপহরণ করে রাখতে পারবে না। আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক কালমা পরে আসছে। আইসা যখন মদিনায় আসছে, ওই কর্মী সমর্থকরা সব ঘেরাও করে ধরছে। হে আউফ ইবনে মালিক, কি কামটা তুমি করলা? আমাদেরকে না জানায়া গভীর রাত্রে নবীর দরবারে যায় কালমা পরে মুসলমান হয়েছে, রে ঠিক করছো নি? আউফ ইবনে মালিক ঠিক করি নাই। তাহলে বলো কেমনে ঠিক করো নাই? মুসলমান আরো 6 বছর আগে হওয়ার দরকার ছিল, এই যে 6টা বছর দেরি করছি এটা আমি ঠিক করি না। আল্লাহু আকবার। কর্মীরা এখন তেলে বেগুন আরো জ্বলে গেছে। এই আপনি কি কন? আপনি ঠিক করেন নাই মানে কি? ঠিক করি না মানে কালমা পড়তে দেরি হয়েছে। নবী মদিনায় আসছে আরো 6 বছর আগে, আমার কালমা 6 বছর আগেই পড়ার দরকার ছিল। এই যে দেরিটা করছি, যদি মরে যাইতাম জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না, এই জন্য দেরি করাটা ঠিক করি নাই। আগে কালমা পড়ার দরকার ছিল, তোদের কারণে আমি কালমা পড়তে পারি নাই। তোরাই তো আমার নবীর কাছে যাইতে দেশ নাই। এখন এরা ঠিক আছে, দেখা দিব কত দানে কত চাউল। তুমি নবীর পথ ধরছো, নবীনি তোমারে বাঁচাইতে পারে নাকি আমরা তোমাকে বাঁচাইতে পারে? আজকে দেখা হবে। আউফ ইবনে মালিক আমার আল্লাহ আছে, আমি আল্লাহ দরবারে বিচার দিলাম। আল্লাহু আকবার। ও দোস্ত, একটু পরে ওরা বাবার কাছে রায় না পায়া তার ছেলে সালেমের কাছে যায়, বলে সালেম তোর আব্বা তো মুসলমান হয়ে গেছে, দেখ আমাদের ধর্মের উপরে সুন কালিমাইকা তোর বাবা মুসলমান হয়েছে, তুই আমাদের সঙ্গে থাক, তোরে সাথে করে নিয়ে তোর বাবার এমন একটা শিক্ষা দিব, ইসলামের বাপ মার নাম বলায় দিব, তুই আমগোর সাথে থাক। সালেম ডাক দেখো, আমার আব্বা মুসলমান হয়েছে আর আমার নিয়ে তোর আমার আব্বারে শিক্ষা দিবে, যাও, দেরি করছিলাম আর দেরি নাই, আমি এখনই নবীর কাছে যাই, আমিও কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত আউফ ইবনে মালিক বিল ফাতরে দৌড় দিছে, ওই মরুভূমির মাঝখান দিয়ে দৌড়াইয়া আল্লাহ নবীর দরবারে দেখো, ইয়া রাসূলুল্লাহ গোসল করতে হবে নি? কয় হ, কালমা পড়লে গোসল করতে হবে। আমার একটু গোসল করার সুযোগ দেন। সালেম গোসল করছে, গোসল করার পর বলতেছে, আমি আউফ ইবনে মালিকের ছেলে, আমি বাবার একমাত্র সন্তান, আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এই জন্য আমিও কালিমা পড়ে বাবার সঙ্গী হয়ে গেলাম। আল্লাহ নবী সালেম রে কালমা পড়াইছে,
আর বলতেছে সালেম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরাইস, আল্লাহকে ভয় করবি, ইস্তেগফার বাড়া, তওবা বাড়া, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সালেম মুসলমান হয়ে আইছে। এখন আউফ ইবনে মালিক জমিদার ফ্যামিলির মধ্যে বিয়ে করছিল, ওই আউফ ইবনে মালিকের স্ত্রী এখনো মুসলমান হয় নাই। কাফেররা গেছে আউফের স্ত্রীর কাছে, ও ভাবি সাহেব আপনার জামাই মুসলমান হয়েছে, ছেলেও মুসলমান হয়েছে, আপনি হয়েছেন কয় না আমি হই নাই। ভাবি আপনি আমাদের সাথে থাকেন, আপনি আমাদের দলে আসেন, আপনাকে নিয়ে আপনার বাপের বাড়ির লোকজন নিয়ে আপনার স্বামীকে এমন একটা শিক্ষা দিব, মোহাম্মদের ধর্মের মজাটা শিখিয়ে দিব। মেয়েটা ডাক দেখো, আমার স্বামী কালমা পড়েছে, আমার সন্তান কালমা পড়েছে, আমি বুঝি আর না বুঝি আমিও সেই কালমাই পড়লাম, আমার স্বামীরে শিক্ষা দিবে এটা আমি কোনোদিন মেনে নিব না। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিকের স্ত্রীও মুসলমান হয়ে গেছে, তাদের ফ্যামিলি মেম্বার 3 জন। কয়জন? ফ্যামিলি মেম্বার 3 জন, 3 জনে মুসলমান হয়ে গেছে। এবার কাফেররা ষড়যন্ত্র শুরু করছে। আউফ ইবনে মালিক টাকা দিয়া ছেলেরে গ্রাম দেশে বাজারে পাঠাইছে। গ্রামের মধ্যে বাজার বয় না, ওই যে সোমবার বৃহস্পতিবার বাজার বয় বিকেল বেলা, সন্ধ্যার পরে বাজার শেষ, ওই যে উরান্যা বাজার। আউফ ইবনে মালিক টাকা দিয়ে সালেমকে বাজারে পাঠাইছে। মাছ আনবে, গুছ আনবে, কফি আনবে, আলু আনবে, বটবড়ি আনবে, তরকারি আনবে, এই ডাল আনবে। হযরতে সালেম গেছে বাজার করার জন্য। বাজার করে সন্ধ্যাবেলা যখন মদিনায় বাড়ির দিকে ফিরছে, মা তো মরিচ টরিচ বাইটে বইসে রইছে, ছেলে বাজার আনবে, ফাঁক করবে, এরপরে খাইবে। এই যে অপেক্ষা করতেছে, সালেম আর আসে না, আসে না, আসে না। আউফ আগায় গেছে, কিরে আমার ছেলে আসে না কেন? একটা বাগানের মাঝখানে যায়, দেখে লোকজন বলতে যায়, রে কার মায়ের সন্তানটাকে চোখ মুখ বান্ধা অপহরণকারীরা নিয়ে গেছে, কার মায়ের সন্তানটা জানি চোখ মুখ বান্ধে অপহরণকারীরা নিয়ে গেছে। এই ঘটনা ওই তো সামনে গেছে আউফ ইবনে মালিক, যায় কয় আমার ছেলে সালেম এদিকে যাইতে দেখছস নি? কয় আপনার ছেলেটাই তো সম্ভবত এই দিক দিয়ে যাইতেছিল, 2 হাতে হাট বাজার ছিল, ব্যাগ ছিল, এই ব্যাগের বাজারগুলো সব নিয়ে গেছে, আর চোখ মুখ বান্ধে ছেলেটাকে 10 জন অপহরণকারী মরুভূমির দিকে নিয়ে। আল্লাহর দরবারে ইস্তেগফার বাড়াও, আল্লাহর উপরে ভরসা বাড়াও, রোজার নিয়ত করো, রোজা রাখো, ইফতার করার পরে আমার সাথে দেখা করো। আউফ ইবনে মালিক তারা স্বামী স্ত্রী 2 জনে রোজা রাখছে। রোজা রাইখা ইফতারের পরে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ রোজা তো রাখলাম, ইফতার তো করলাম, কিন্তু ছেলে তো আসলো না। নবী কো আগামীকাল আবার রোজা রাখো। দ্বিতীয় দিন রোজা রাখাইছে, তবু আসে নাই, আগামীকালকে রোজা রাখো। তৃতীয় দিন রোজা রাখাইছে, তবু সালেম আসে নাই। 3 দিন পর্যন্ত যখন ছেলেটা আসে না, হযরতে আউফ ইবনে মালিকের স্ত্রী সালেমের আম্মা এটা দেওয়ানা হয়ে গেছে, পুত্র সুখে কাতর হয়ে গেছে। আল্লাহ নবীর কদমে পড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গুনাহগার, আমাদের দোয়া আল্লাহ কবুল করে না, আমার সালেমের জন্য আপনি মোনাজাত করেন। আপনি চোখের পানি ছেড়ে কান্দেন, আমরা আপনার সাথে আমিন আমিন বলবো, আপনি মোনাজাত করবেন। আমার ছেলের জন্য একটি স্পেশাল মোনাজাত দেন, আপনার চোখের পানির বরকতে আমার ছেলে আমার কাছে ফিরে আসবে। আল্লাহ নবী কয় ঠিক আছে, আমি তাহলে মোনাজাতে হাত বাড়াইলাম, তোমরা আমিন বলবা। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আল্লাহ, আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী আজকে 3 দিন পর্যন্ত পানি খায়া সেহেরি খায়, পানি দিয়ে সেহেরি করে, আবার পানি দিয়ে ইফতার করে, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, তার বাচ্চাটার জন্য দেওয়ানা হয়ে গেছে। আল্লাহ 3 দিন হয়ে গেল, মা তার সন্তানরে পায় না। অবশেষ তোমার নবী তোমার দরবারে হাত বাড়াইছে, তোমার নবীর চোখের পানির বরকতে মায়ের সন্তানকে মায়ের কোলে ফিরত পাঠাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন মুনাজাত করতেছে, আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী আমিন আমিন বলতেছে, হঠাৎ করে নবী কয়, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ। আউফ বলে, হুজুর মুনাজাত শেষ করলেন কেন? কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। কি কবুল হয়েছে? আজকে রাত্রে, আজকে দুপুরে, আজকে রাত্রে দুপুর বেলায়, মানে রাত্রে দুপুর পর্যন্ত, গভীর রাত্রে তাহাজ্জুদের টাইমে তোমার সালেম ঘরে আসবে, দরজার মধ্যে দাঁড়ায় বলবে, মা দরজা খুলো, আমি সালেম আইছি। এটা দেরি হবে না, তোরা সজাগ থাক, যায় নামাজ দিছে, তাহাজ্জুদ পড়তে থাক, গভীর রাত্রে দেখবা তোমার ছেলে সালেম আসবে, মা কয়া ডাক দিবে। তখন তো তারা খুশি, নবীর কথা মিথ্যা হইতে পারে না, কথা ঠিক কিনা?
আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী দরজার মধ্যে জায়নামাজ বিছায় নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরায়, আবার দরজা খুলে বাহিরের দিকে তাকায় ছেলেটা আইছে কিনা। হঠাৎ করে আল্লাহু আকবার, নামাজ পড়তেছে, নামাজের 1 রাকাত হইছে, দরজার মধ্যে আইসা বলতেছে, মা দরজা খুলো, তোমার সালেমকে তোমার আল্লাহ তোমার ঘরে ফেরত পাঠায় দিছে। যেই বলছে মা, হযরতে আউফ ইবনে মালিক সংক্ষিপ্ত করে নামাজ শেষ করার পর দরজা খুলে দেখে সালেম দরজায় হাজির। আল্লাহু আকবার। মা সন্তানকে জড়ায়া ধরছে, হাইরে কান্না, কানতে 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 চোখের পানি শুকায় গেছে। 3 দিন পর্যন্ত সন্তানের জন্য কান্দে, এখন মা সন্তান পায়া খুশিতে কান্দে। কই বাবা রে, তুই 3টা দিন কইছিলে? মা কইছিলাম, এটা পরে বলবো। এই যে 100টা উট আছে, উটগুলো ঘরে ঢুকাও। 100টা উট নিয়ে আইছি। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক কয়, সন্তান 3 দিন পর্যন্ত আমিও কাঁদছি, নবীও কাঁদছে, তোমার মাও কেঁদেছে। উদ্দেশ্য শুধু সালেম, উদ্দেশ্য সন্তান। আমি উটের জন্য কাঁদি নাই, ছাগলের জন্য কাঁদি নাই। কার উট তুমি ধরে নিয়ে আইছো? কয় মা কারো উট আনি নাই। যখন আমাকে এরা অপহরণ করে ওই মরুভূমির মাঝখানে নিয়ে ঢুকাইছিল, নিয়ে আমার আটকাইছে লকআপের ভিতরে। হঠাৎ করে দেখি এমন তুফান আইছে, মরু ঝড় যখন শুরু হয়ে গেছে, যারা আমারে আটকায় সেখানে ডিউটিরত অবস্থায় ছিল, যেই মাত্র দ্রিম দ্রিম করে আকাশ ডাক দিয়া মরুর ঝড় শুরু হয়ে গেছে, যে যেদিক পারে পলাইছে। সব যখন পলায় গেছে, আমি তখন লকআপ থেকে বের হইয়া মদিনার রাস্তা খোঁজার জন্য, যেহেতু আমারে চোখ বন্ধ করে নিছে, আমি কি মদিনার পূব দিকে গেছি নাকি পশ্চিম দিকে নাকি উত্তরে নিচে না দক্ষিণ, আমি তো কিছুই জানি না। কারণ আবার চোখ মুখ বেঁধে অপহরণ করছিলাম। এই জন্য আল্লাহকে বলতেছি, আল্লাহ আল্লাহ, আমি এখন কোথায় আছি? মদিনা কোন দিকে? আমার মা কাঁদতেছে, আমার বাবা কাঁদতেছে, তোমার নবীও কাঁদতেছে। আল্লাহ তুমি মদিনার রাস্তাটা আমারে দেখায়া দাও। উপর থেকে আওয়াজ আইতেছে, সালেম ডাইনে যা, ডাইনে যা, মদিনার রাস্তা ডান দিকে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ডান দিকে রওনা করলাম, কিছু দূর যাওয়ার পর দেখি 100টা উট। কতটা উট? 100টা উট বৃষ্টিতে ভিজে একসাথে দাঁড়ায় রয়েছে, রশি লাগানো আছে, একটা রশিতে 100টা উট একসাথে বান্ধা। আমি মনে মনে কইলাম, হাইরে এই জ্বরে তুফানে কার উটগুলো বুঝি মরুভূমি দেওয়া এসে যায়। হঠাৎ করে আওয়াজ আসতেছে, সালেম এটি অন্য কার উট নয়, এই উটগুলো তোর রব তোরে গিফট করেছে, তুই উটগুলো নিয়ে যা। এই উটগুলো তোর রব তারে উপহার দিয়েছে, তোরে গিফট করেছে, তুই নিয়ে যা। এই বলে আমার ডাকতেছে, নিয়ে যা। আমি বললাম, আমি নিব কেন? এটা তোমার জন্য গিফট করা হয়েছে। এরপরে চিন্তা করলাম, 100টা উট আমি কেমনে নিব? যখন রশির মাথা ধরে টান দিলাম, সামনের দিকে যখন আমি অগ্রসর হইলাম, অটোমেটিক সব উট আমার পিছনে পিছনে আইছে। মা এই উটগুলো সব ঘরে ঢুকা। আউফ ইবনে মালিক, আমার উটের দরকার নাই, আমি অন্য কাহারও উট আমার ঘরে ঢুকাইব না। সালেম কয়, তাহলে নবীর কাছে যাও, নবীর কাছে ফতোয়া তালাশ করো। সালেম বলেন, তা আব্বাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে যায়। বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আল্লাহ নিজের হাতে আমার মায়ের কাছে ফেরাইছে। ফেরানোর টাইমে আমার 100 উট উপহার দিছেন। আল্লাহ নবী ডাক দেখো, এগুলো উটগুলো কার? কই এই উটগুলো কার আমি জানি না। আমার কানে আওয়াজ আসতেছে, সালেম নিয়ে যা, সালেম নিয়ে যা, এটা তোর রবের পক্ষ থেকে তোরে গিফট করা হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আমি নিয়ে আইছি, অন্য কোনো কারণে নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো, ঠিক আছে, আমি এখনই জিব্রাইলকে ডাকতেছি, ডাইকে এই ব্যাপারটা সুরাহা করতেছি, এই উটগুলো তোমার জন্য বৈধ হবে কিনা। আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ 3 দিনের অপহরণ থেকে সালেম কেমনে ছুটে আইলো এই কথাটাও আমারে জানাও, এবং 100 উট কিভাবে পাইলো এটাও তার জন্য হালাল কিনা হারাম আমাকে জানায় দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন 2টা মাসালা জানার জন্য দরখাস্ত জানাইলেন, সেকেন্ডের ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশ নিয়ে হযরতে জিবরাইল হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে আউফ ইবনে মালিক, তার স্ত্রী এবং সালেম সবাই উপস্থিত আছে।
সবাই উপস্থিত। ইতিমধ্যে জিব্রাইল হাজির হয়ে যায়। সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশ নিয়াম, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, ও রাহমাতুল লিল আলামিন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে তার জন্য 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ইয়াজআল লাহু মাখরাজা, একে যত অন্ধকার করে নিয়াম তাকে অপহরণ করা হোক, গুম করা হোক, এই গুম এবং অপহরণের সেন আমি আল্লাহ নিজের হাতে খুলে দেই। আল্লাহু আকবার। সুতরাং সালেম যে অপহরণ থেকে ফিরে এসেছে, এটা আমি আল্লাহর কুদরতি হাতে তার অপহরণের গেট খুলে দিয়েছি, তার লকাফের তালা আমি ভেঙে দিয়েছি। এটাই শুধু শেষ নয়, তাকওয়া অবলম্বন করার কারণে, বিপদে আমার উপরে ভরসা করার কারণে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করি সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও কোনোদিন করে না। সালেমের বাবা আউফ, সে কোনোদিন কল্পনাও করে নাই যেদিন আমি সালেমকে পাইব এই দিনে 100 উট পাইব, এটা কি কল্পনা করছিনি? বরং নিজের সন্তান যদি অপহরণ হয় তাহলে উল্টা সন্ত্রাসীদেরকে আরো 2 লাখ 3 লাখ উল্টা টেয়া দেওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? উল্টা 2 লাখ 3 লাখ দেওয়ার পরে কয়, ওই গাজীপুরের ওই ন্যাশনাল পার্কের এত নম্বর গেইটের মধ্যে আইসা 5 লাখ টাকা দিয়ে যাবেন আগের দিন, পরের দিন সন্ধ্যার পরে এসে এখান থেকে আপনার ছেলে নিয়ে যাইবেন। অপহরণ হলে উল্টা টাকা দিয়ে পণ দিয়ে বাচ্চা ছুটায় আনতে হয়, আর অপহরণ যেদিন ছুটবে ওই দিন 100 উট পাবে, এটা কোনোদিন কেউ কল্পনা করে নাই, কথা কোন ঠিক কিনা? এই আয়াতে কারিমা নাযিল করেন, জিবরাইল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সালেমকে লকআপ থেকে খুলে দিয়েছে আল্লাহ এবং তার 100 উট গিফট দিয়েছে, এইটাও দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র আয়াত নাজিল হয়, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আউফ ইবনে মালিক, তুই নি তোর ছেলের উটগুলো নিতি না, নিস না, দরকার নাই, উটগুলো আমার দিয়ে দে। আল্লাহু আকবার। এই উটগুলো আমার দিয়ে দে, তোর নেওয়ান লাগতো না, এটা সম্পূর্ণ হালাল, আল্লাহর পক্ষ থেকে গিফট অফ দ্য রব, এটা রবের পক্ষ থেকে গিফট করা হয়েছে। সালেম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্মদাতা মা বাবা এখানে হাজির, এই জন্য মা বাবার জন্য 50টা দিলাম, আর 50টা উট আপনার জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই 100টা উট থেকে 50টা উট সালেম বাড়ির থেকে আইনা নবীরে দিয়ে গেছে। আল্লাহ নবী 50টা উট নিয়ে গেছেন, আর 50টা উট আউফ ইবনে মালিকের দিছে। কিসের পাওয়ারে বাজান? একটাই পাওয়ার, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভয় করে, আল্লাহর উপরে নির্ভর করে, আল্লাহর উপরে আস্থাশীল হয়, চাইবে আল্লাহর কাছে, পাইবে আল্লাহর কাছে, দিতে পারে আল্লাহ, নিতে পারে আল্লাহ, কাহারও কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে? 17 বছরের ক্ষমতা 10 মিনিটে ব্যাঙ্গে চুরমার হয়ে গেছে, কথা ঠিক কিনা? ঈদের দিন দেখলাম ফেসবুকে এক নেতা স্ট্যাটাস দিছে, কি দিছে? হায় হায়, এমপি না হইয়া যদি গ্রামে আলসয়ে খাইতাম ভালো হইতো, জীবনে এই প্রথম বউ বাচ্চা সারা ঈদ করলাম। এক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিছে কি, জীবনে এই প্রথম বউ বাচ্চা সারা ঈদ করলাম, মানে বউ বাচ্চার সাথে ঈদ করার সুযোগ হয় নাই। এই জাতীয় মন্ত্রিত্ব, এই জাতীয় এমপিত্ব খোদা না দিয়া যদি 2টা গরু দিতা আর লাঙ্গল আর জোয়াল দিতা, গ্রামে আলস হয়ে খাইতাম, বহুত ভালো ছিলাম আমি। এই মন্ত্রিত্ব আমার দরকার ছিল না, ছিল না, ছিল না, কথা ঠিক কিনা? বোঝা গেল আল্লাহর উপরে আস্থাশীল হওয়া এইটাই সবচেয়ে বড় নিয়ামত। ক্ষমতার উপরে আস্থাশীল হয়ে লাভ নেই দোস্ত। আজকে ক্ষমতায় আছো, কালকে তুমি ভিখারি, কথা কোন ঠিক কিনা? আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, কালকে তুমি ভিখারি। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসও আপনাদেরকে শোনাইছিলাম। ওয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাহমাতুল লিল আলামিন থেকে শুনেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাউ কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, উম্মত
উম্মত রে, তোরা যদি আল্লাহর উপরে ভরসা এইভাবে করতি যেভাবে ভরসা করা লাগে, লারাযাকাকুমুল্লাহু তাআলা, আল্লাহ তোদেরকে ডাইরেক্ট রিজিক দিয়ে ফালতো। আল্লাহু আকবার। ডাইরেক্ট আসমান থেকে খাবার দিয়ে তোদেরকে ফালতো। কাত্তয়রে যেরকম পাখি, কাত্তয়রে যেরকম বক পাখি, যেরকম পাখি ইউসবিহু খিমাসা ওয়া ইউমসি বেতানা, তাগদু খিমাসা ওয়া তারুহু বেতানা। দুই শব্দ আসছে বুখারী মুসলিমের হাদিস, এটা বুখারী মুসলিম। ইউসবিহু খিমাসা ওয়া ইউমসি বেতানা, অন্য বর্ণনা আছে তাগদু খিমাসা ওয়া তারুহু বেতানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আল্লাহর উপরে ভরসা করার মতো যদি তোমরা করতাম তাহলে আল্লাহ পাখিদের মতো তোমাদেরকে খাওয়াইতো। বক পাখি বাসার মাঝে থাকে আম গাছের তলে, বাসার মাঝে ওই বাঁশ গাছের আগায় বক পাখি বাসা বানাইছে। সকালবেলায় খালি পেট হইয়া পূর্ব দিকে রওনা করছে। কই যায়? মাছ খাইতে যায়। কি খাইতে যায়? বক পাখির আদার হইল হুঁড়ি মাছ। কথা কোন ঠিক কিনা? হুঁড়ি মাছ, মলা মাছ, দার কিনা মাছ খাওয়ার জন্য বাসার থেকে পাখি রওনা করছে। সে কি মাছের ঘের করছে নি? মাছের কোনো প্রজেক্ট আছে নি তার? কিন্তু সে আল্লাহর উপরে ভরসা করে রওনা করছে। আল্লাহ, আমার কোনো মাছের ঘের নাই, আমার কোনো মাছের প্রজেক্ট নাই, মাছ হলো আমার জীবনের একমাত্র খাবার। মানুষ ঘের করছে, প্রজেক্ট করছে, এখানে তুমি আমার রিজিক রাখছো, আমি তোমার উপরে ভরসা করে চললাম। এই বলে যখন খালি পেট নিয়ে তাগদো খেমাসা, ভোরবেলায় প্রভাত বেলায় ঘুম থেকে উঠে খালি পেট নিয়ে আর রওনা করছে। যাইতেছে যাইতেছে হঠাৎ করে দেখে বিলের মাঝে মাছ লাফাইতেছে, কিনারে কিনারে মাছ ভাসতেছে। আস্তে করে পাখিটা নামে, নাইমা দুই তিনটা মাছ খায়া বিকালে আবার ফ্যাট ভরে বাসার দিকে ফিরে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব ওই পাখির উদাহরণ দিয়া বলেন, লাউ কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুমুল্লাহু কাত্তায়রে তাগদু খিমাসা ওয়া তারুহু বেতানা ইউসবিহু খিমাসা ওয়া ইউমসি বেতানা। রাহমাতুল লিল আলামিনের উম্মত, এই জন্য ভরসা হবে একমাত্র কারো উপরে। কার উপরে ভরসা হবে? ক্ষমতার উপরে কোনো ভরসা নাই, অর্থের উপরে কোনো ভরসা নাই। আল্লাহু আকবার। আমাদের নুরুল ইসলাম বাবুল সাহেব মনে আসেনি, করোনার বছর উনি ইন্তেকাল করেন। করোনার টাইমে যখন ওনার করোনা হয়, করোনা হওয়ার পর আল্লাহু আকবার ওই থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর থেকে ডাক্তারের বহর নিয়ে আইছে। সমস্ত দামি দামি মেশিনপত্র যেগুলো অ্যাপোলো হাসপাতালে আছে, এই সমস্ত মেশিন এসে তার বাসার মধ্যে ফিট করছে ডাক্তার। আল্লাহু আকবার। বিমান দিয়া ভইরা ওই বিমান ভরে বড় বড় ডাক্তার বিদেশ থেকে আনছে, দামি দামি মেশিন বাসার মধ্যে ফিট করছে। বাবুল সাহেবের বাসাটা অ্যাপোলো হাসপাতালের মতো বানায় ফেলছিল। কথা ঠিক কিনা? শুধু একটা কথাই বলছিলেন, ডাক্তার সাহেবান, ও ডাক্তার ভাইরা আমার আপনারা সুস্থ করেন। বাবুল সাহেবের সম্পত্তির অভাব নাই, জীবনের সম্পদের অর্ধেক লেখে দিব, তবু আমাকে সুস্থ করেন। ডাক্তাররা বলছিল, স্যার আমরা তো মুসলমান না, আপনি তো মুসলমান, আমরা বেঈমান, তার উপরও বিশ্বাস করি। সুস্থ করে কে? কে সুস্থ করে? আমাদেরকে বাট্টে খাইলেও লাভ হবে না, আপনার সব সম্পত্তি আমাদেরকে লিখে দিলেও লাভ হবে না। উই কি আর আল্লাহ কিউর, উই কি আর আল্লাহ কিউর। তারা বলছিল সেবা দিব আমরা, সুস্থ করবে কে? উই কি আর আল্লাহ কিউর, সেবা দিব আমরা, সুস্থ করবে আল্লাহ। আল্লাহু আকবার। এই বিদুর্মী ডাক্তাররা পর্যন্ত বলছিল, বাবুল সাহেব 1000 কোটি টাকা সম্পদ লিখে দিলে কি হবে বাজান? কোনো লাভ নাই, আমরা শুধু সেবা দিতে পারি, সুস্থ করে কে? এই জন্য দোস্ত আল্লাহ বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারের আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহু আকবার। ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাকওয়া, আল্লাহর তাকওয়া অর্জন করো, ভয়ভীতি অর্জন করো। আরেকটা কাজ করো, ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে ওসিলা খুঁজো। কি খুঁজো? কি খুঁজো? ওসিলা। ওসিলা কি? ওসিলা মানে মাজার। অনেকে মনে করে ওসিলা মানে খাজা বাবা, ওসিলা মানে ন্যাংটা বাবা, ওসিলা মানে মাজার, ওসিলা মানে দরগা। এটা নয়। তাফসিরে লেখে ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা খুঁজো আল্লাহর কাছে। ওসিলা 7 জিনিসের নাম। কয় জিনিস? খেয়াল করেন, কয় জিনিসের নাম ওসিলা? 1 নম্বর ওসিলা হলো কিতাবুল্লাহ। 1 নম্বর ওসিলা কি?
কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, এটা বন্দার নাজাতের জন্য ওসিলা হবে। নবী বলেন যে সিনার ভিতরে কোরআন ঢুকছে ওই সিনা আর জাহান্নামের আগুন এক জায়গায় হবে না। আল্লাহ নবী বলেন ওই অন্তরের উপরে জাহান্নামের আগুন হারাম যে অন্তরের ভিতরে আল্লাহর কোরআন ঢুকেছে। তাহলে কোরআনওয়ালার কোরআন তার নাজাতের ওসিলা হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নম্বরে ওসিলা হইল কিতাবুল্লাহ, 2 নম্বরে ওসিলা হইল রাসূলুল্লাহ। 2 নম্বর ওসিলা কি? রাসূলুল্লাহ। 3 নম্বর ওসিলা হইল ইবাদাতুল্লাহ। 4 নম্বর ওসিলা হইল রিজালুল্লাহ। জোরে আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা রে আল্লাহরে ভয় করো, আল্লাহর ভয় ভীতি অন্তর তৈরি করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এবং আল্লাহর কাছে ওসিলা খোঁজো। 1 নম্বর ওসিলা কিতাবুল্লাহ, 2 নম্বর ওসিলা রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আপনার আর আমার নাজাতের জন্য ওসিলা হবে কিনা? ওসিলা হবে কিনা? আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে ডাক দিয়া কোয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু, আপনি মন খারাপ করে বসে রইছেন কেন? কাফেররা আপনাকে মারছে এই জন্য আপনি কান্দেন, কাফেররা আপনাকে প্রহার করছে এই জন্য আপনি কান্দেন, কাফেররা আপনাকে নিন্দা করে এই জন্য আপনি কান্দেন। বন্ধু কাইদেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্র আপনার রব আপনাকে এত কিছু দিবে আপনি একদম খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহ আয়াত নাযিল করে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার বন্ধু অতি শীঘ্রই আল্লাহ আপনাকে এত নিয়ামত দিবে আপনি খুশি হয়ে যাবেন। নবী ডাক দিয়া কই জানলা আরদা, জীবনেও খুশি হব না, জীবনেও খুশি হব না। আল্লাহ আমার বাইল দেয়, আমি বলি খুশি হয়ে যাবো। আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমার মুখে কোনোদিন আল্লাহ আপনি হাসি দেখবেন না, আমি খুশি হব না। মুখের উপরে না করে দিয়েছেন নবী। আল্লাহ ডাক দেওয়া, ঠিক আছে বন্ধু, আমি কথা দিলাম আপনাকে জিজ্ঞাসা না করে একটা উম্মত জাহান্নামে দিব না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ হবে আমাদের নাজাতের উসিলা। কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ইবাদাতুল্লাহ। আল্লাহর ইবাদতের নাজাতের উসিলা। নবী বলছেন যারা হজ করবা, লাইসা লিল হজ্জিল মাবরুর জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের বিনিময়ে আর কিছু নয় একমাত্র জান্নাত। তাহলে হজ এটা জান্নাতে যাওয়ার উসিলা হবে, রোজা জান্নাতে যাওয়ার উসিলা হবে, নামাজ জান্নাতে যাওয়ার উসিলা হবে। আল্লাহর ইবাদত বন্দেগী কেন করি এটাও আমার নাজাতের হবে উসিলা। কথা কোন ঠিক কিনা? এই মসজিদ বানাইবা এটা নাজাতের উসিলা। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা বানাইবা নাজাতের উসিলা, ব্রিজ বানাইবা নাজাতের উসিলা, ফুল তৈরি করবা নাজাতের উসিলা, বাঁশের সাক্ষ্য তৈরি করবা এটাও নাজাতের উসিলা, বিধবা নারীর বিয়ার ব্যবস্থা করে দেবে এটাও নাজাতের উসিলা, আল্লাহর ঘর বানাইবা নাজাতের উসিলা, নবীর ঘর মাদ্রাসা বানাইবা নাজাতের উসিলা। দোস্তরে পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল ঢাকা শহরে বড় করে একটা মসজিদ আর একটা খানকা বানাবে, বিরাট করে এখানে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, তাফসির বিভাগ থাকবে, ফতোয়া বিভাগ থাকবে, আন্তর্জাতিক মানের সেমিনার করার রুম থাকবে। এইভাবে বড় করে একটা মার্কাজ তৈরি করবেন। আল্লাহর কুতুবের স্বপ্ন ছিল, তিনি উদ্বোধন করে থয়ে গেছেন, ফান্ড উড়ায় রেখে গেছেন, 2 কোটি টাকার মতো উড়ায় রেখে গেলেন। আব্বাজানের এন্তেকালের পরে বর্তমান পীর সাহেব চরমনাই মুদ্দাজিলুল আলী এবং শায়েখে চরমনাই বাবার মিশনকে বাস্তবায়ন করার জন্য সারা বাংলাদেশে তোড়জোড় নির্দেশ দিয়ে দিছে। বাবার স্বপ্ন কাকরাইল মসজিদ যেরকম তাবলিগের মার্কাজ, ও দুস্থ যেরকম এটাও আমাদের ওই চরমনার লাইনে মসজিদ, মাদ্রাসা, খানকা এবং ফেকা এবং ইসলামী গবেষণাগারের বিরাট বড় মার্কাজ ঢাকা শহরের বাইতুল মোকাররমের কাছে বানানো লাগবে। এই জন্য আল্লাহর বন্দারা দেওয়া শুরু করছে, কাজ শুরু করছে। আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ওই বাইতুল মোকাররমের উত্তর গেট বরাবর মেইন রোডের উপরে মতিঝিল যাইতে মেইন রোডের উপরে 6 তলা ভবন সহ 5 কাঠা জায়গা আলহামদুলিল্লাহ দাবা ভবন সহ কিনার তৌফিক দিছে আল্লাহ যেরকম আলহামদুলিল্লাহ। অনেক টাকা বাকি আছে এখনো পরিশোধ করা যায় নাই। ওই আরো 40 বছরের পুরাতন 50 বছরের পুরাতন বিল্ডিং, এটা বেশি দিন টিকবে না। বিল্ডিংটা ভেঙে নতুন করে বানাইতে হবে। এই বিল্ডিং তো বানাইতে হবে, জায়গার মূল্য এখনো সব পরিশোধ করা সম্ভব হয় নাই। ঋণ আছে বাজান, ঋণ আছে। এই জন্য ওসিলা স্বরূপ আল্লাহ নবী বলছেন ওসিলা 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রসুল্লাহ, 3 নম্বরে ইবাদাতুল্লাহ, 4 নম্বরে রেজালুল্লাহ। আল্লাহর বিশেষ বন্দা এরা, কোরআনের হাফেজ বিশেষ বন্দা, আলেম বিশেষ বন্দা, আল্লাহ হাক্কানি রব্বানি বুজুর্গ আল্লাহর ওলিলা, এরা রেজালুল্লাহ। এরা হবে হাসরের ময়দানে ওসিলা। কঠিন ময়দানে হাসরে মুসিবতের দিনে আল্লাহর ঘরে সাহায্য করেছিলাম, নবীর ঘরে সহযোগিতা করেছিলাম, এটা হবে আমার আর আপনার ওসিলা। এক জমানা সবতে বা আউলিয়া বেতরাজ সদ সালে তত বেরিয়া। আল্লাহর ওলি বলেন একটা মুহূর্ত আল্লাহওয়ালাদের সাথে বসা, আল্লাহওয়ালাদের সাথে সংযম, আল্লাহু আকবার সময় দেওয়া, বসা, ওনাদের সাথে মিলিত হওয়া, 100 বছর অহংকার ছাড়া ইবাদতের চেয়েও দামি। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে যত মানুষ আল্লাহওয়ালা হয়েছেন, যত মানুষ বুজুর্গ হয়েছেন, বড় হয়েছেন, ওলি হয়েছেন, গৌস হয়েছেন, কুতুব হয়েছেন, সহবত ছাড়া কেউ হতে পারেন নাই। বড়দের সহবতে গেছেন, ওনাদের সঙ্গ দিয়েছেন, সামনে বসছেন, নজর পড়ছে না ওয়াজু সে না কিতাবু সে, দিন জিন্দা হতি হ্যাঁ বুজুর্গোं के नजरों से। অনেক সময় কিতাব পড়ে ওইটা হয় না রে দোস্ত, ওয়াজ দ্বারা হয় না, যে কাজটা আল্লাহওয়ালাদের নজরের দ্বারায় হয়ে যায়। ঠিক কিনা? নজর অত্যন্ত দামি জিনিস, দৃষ্টি অনেক দামি জিনিস। ও দোস্ত, মুরগি 21 দিন পর্যন্ত তাপ দেওয়ার পর ডিম থেকে বাচ্চা ফুটে। হাঁস 23 দিন পর্যন্ত তাপ দেওয়ার পর হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে। আর কচ্ছপ সে 21 দিনও তাপ দেয় না, 23 দিনও তাপ দেয় না। কচ্ছপ ডিম পারে ফাইরিয়া ওই কচুটি ফেনার উপরে, জার্মনির উপরে কচুটি ফেনার উপরে রাখে, রাইখা পাশের কোনো ঝোপঝাড় ইজল গাছের উপরে উঠে, ওইটা ওই গাছের থেকে ওই ডিমের দিকে নজর দেয়। এমন নজর দেয়, একে নজরে একে চাউনিতে ডিম পুইটা কাসিমের বাচ্চা ফুটে যায়। সুবহানাল্লাহ। আল্লামা তমিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ান নামক কিতাবে লিখেছেন, একটা কাসিমের নজরে দৃষ্টিতে যদি ওই কাসিমের ডিম ফুটে বাচ্চা ফুটে যায়, তাহলে আল্লাহওয়ালাদের নজরের কেমন পাওয়ার। কাসিমের নজরে দৃষ্টিতে যদি ডিম ফুটে, আল্লাহু আকবার, বাচ্চা বের হয়, মুরগির মতো তাপ দেয়া লাগে না, হাঁসের মতো তাপ দেওয়া লাগে না, কারণ কাসিমের নিচে দিয়ে কোনো ফোম নাই, পশম নাই, শক্ত তক্তার মতো। সারাদিন ডিমের উপরে বসে থাকলে ডিম গরম হবে না, হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ডিম থেকে বাচ্চা ফুটাইবে কেমনে? আল্লামা তমিরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কাসিমের ডিম পারে ঠিকই, ডিমটি ওই কচুটি ফেনার উপরে রাইখাম, পাশে কোনো ইজল গাছে অথবা কোনো মাদার গাছে কোনো ঝোপঝাড়ের উপরে উঠে উঠা ঠিক উপর থেকে ডিমের দিকে এমন নজর দেয় রে বাজান, একে নজরে ডিমটা গরম হয়ে করতে থাকে, টাস করে ফাইটা কাসিমের বাচ্চাগুলো পানিতে বেড়াইতে থাকে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহর ওলি ডাক দেখো, দুনিয়ার মুসলমান, কাসিমের নজরে যদি ডিম ফুটে বাচ্চা ফুটে, ডিম ফাইটে বাচ্চা ফুটতে পারে, আল্লাহু আকবার। আল্লাহওয়ালাদের নজর কেমন? না ওয়াজু সে না কিতাবু সে দিন জিন্দা হতি হ্যায় বুজুর্গোं के নজরোं से। এই জন্য আল্লাহওয়ালারা যখন আসে বাড়ির কিনারের এলাকায়, মহল্লায়, কাজ কাম থুয়ে ওনাদের কাছে যাইতে হয়, মহব্বতের নজরে তাকাইতে হয়, নিজের দিকে আকৃষ্ট করতে হয়। হুজুর, আমি আপনার সামনে বসছি, আমার দিকে তাকান, আমার দিকে নজর দেন, আপনার নজর আমার নসিব খুলে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? কিতাবের মধ্যে লেখে হযরতে
বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন ইরানের বুস্তাম নগরীর কেন্দ্রীয় মসজিদে বসে বয়ান শুনাইতেন, 30 বছর পর্যন্ত সেখানে এতেকাফ করছিলেন। 30 বছর আসর থেকে মাগরিব পর্যন্ত বয়ান শুনাইতেন। আল্লাহু আকবার। একজন আল্লাহর বান্দা প্রতিদিন সামনে যায় বয়ান শুনতো, একদম সামনে বসে বয়ান শুনতো। আরেকদিন বায়েজিদ বুস্তামি ডাক দেখো, তুমি খেয়ে ডেলি আমার নাক বরাবর বসো, এখানে অন্য কাউকে বসতে দেও না। তার কারণ কি? হুজুর এমনি বসি, মহব্বতের জন্য বসি, আপনার দৃষ্টি খারার জন্য বসি, যেন আপনি আমার দিকে নজর দেন, আপনি যেন আমার দিকে তাকান। তোমার কি নাম? আমার নাম জুন্নুন মিসরি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরতে বায়েজিদ ডাক দেয়া কয়, তুমি কেন আমার এইভাবে টার্গেট করলা, আমার সামনে ডেলি বসবা? টার্গেট অন্য কোনো কারণে নয়, টার্গেট একটাই কারণে, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহর ওলি ওই জুন্নুন মিসরি কাঁদতেছে আর কবিতা পাঠ করতেছে, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ওরে আল্লাহর ওলি বায়েজিদ, তোমাদের মতো আল্লাহওয়ালাদেরকে আমি অত্যন্ত মহব্বত করি। 1500 কিলোমিটার দূর আমি মিশর থেকে আসছি তোমার বয়ান শোনার জন্য। আমি চাউল ডাল, আমি চাউল চিরা মুড়ি চাবায়া খাই, শুকনো খাবার খায়া মসজিদে ঘুমাই, আর ডেলি আপনার বয়ান সামনে বসে শুনি। কারণটা কি? আল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমার বুক ভরা আশা, তোমাদের ভালোবাসা আমাকে একদিন আল্লাহওয়ালাদের খাতায় নাম লেখায় দিবে, এই জন্য তোমার সামনে বসি। সাথে সাথে হযরতে বায়েজিদ মোনাজাত শুরু করছে, আল্লাহ জুন্নুন রে কবুল করো, যতক্ষণ কবুল না করবা মোনাজাত ছাড়বো না। আল্লাহর ওলি এমন দোয়া দিলেন, অনেক বড় কানলেন, অনেক সময় পর্যন্ত কানলেন। এরপরে বললেন, বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন লোকেরা হুজুর এতক্ষণ কানছেন, এখন আবার হাসেন কেন? আল্লাহ দোয়া কবুল করে ফেলাইছে, হযরতে জুন্নুনের নাম বেলায়েতের খাতায় উঠায় দিয়েছে আল্লাহ। এই জন্য দোস্ত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বিশ্বাসীরা আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ডর আল্লাহর ভয় কেমনে তৈরি করবা? আল্লাহওয়ালাদের সাথে বসো, যারা আল্লাহকে ডরায় এদের সাথে সঙ্গ দাও, দেখবে তোমার ভিতরেও আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? গাঞ্জুটিরে যদি বন্ধু বানাও, তুমিও গাঞ্জা খাওয়া শিখবা। ওই মধুদিকে বন্ধু বানালে তোমারও মদ খাওয়া শিখাইবে। সুদকুরকে বিয়াই বানাও, তুমিও সুদ খাওয়া শিখবা। দুস্তরে এ যদি ফ্যাসিস্টকে তুমি বন্ধু বানাও, তোমারও ফ্যাসিস্ট বানাইবে। কথা কোন ঠিক কিনা? অস্ত্রধারীকে বন্ধু বানাও, তোমারে অস্ত্র কিনাইবে। বদমাইশকে বন্ধু বানাও, তোমাকেও বদমাইশ বানাবে। আল্লাহওয়ালাকে বন্ধু বানাও, তোমাকে আল্লাহওয়ালা বানাবে। জাকিরিন শাকিরিন রে বন্ধু বানাও, তুমিও জাকিরিন শাকির হইবা। মুত্তাকিন রে বন্ধু বানাও, তুমিও মুত্তাকিন হয়ে যাইবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য তাকওয়া, ও দুস্থ, তাকওয়া মানে খোদা ভীতি, তাকওয়া মানে আল্লাহর ভয়। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি রে দুস্থ আল্লাহ, আল্লাহর ভয়ের উপরে। আল্লাহর ভয় ছাড়া ইসলাম নাই, আল্লাহর ভয় ছাড়া ইমান ঠিকবে না, আল্লাহর ভয় ছাড়া ইসলাম ঠিকবে না। আল্লাহর ভয়টাই মূল ইসলাম, আল্লাহর ভয়টাই মূল ইমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকিনদের সাথে রয়েছি। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা ইহসানকারী তাদের সঙ্গে রয়েছি। 1 নম্বরে আমি আল্লাহ মুত্তাকিনদের সাথে আছি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ শত শত জায়গায়
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে শুধু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আগামী কালকের জন্য কি পাঠাইছো, আগামী কালকের জন্য কি সঞ্চয় করছো এই বিষয় নিয়ে একটু চিন্তা করো। আগামী কালকের জন্য কি সঞ্চয় করছো এই বিষয় নিয়ে তুমি ভাবো। আমি আল্লাহকে ডরাও। এ দুস্থ আল্লাহর ডর ছাড়া ইসলাম থাকে না, আল্লাহর ডর ছাড়া ঈমান থাকে না। যে মানুষ আল্লাহর ডরের ভয়ের এরিয়া থেকে বের হয়ে যায়, সেকেন্ডের ভিতরে সে ফাসেক হয়ে যায়, জিনাকার হয়ে যায়, বদমাইশ হয়ে যায়, ফেসিস্ট হয়ে যায়। আল্লাহর ভয় যতক্ষণ আছে এতক্ষণ পর্যন্ত সে পরহেজগার। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমি আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করবে, আমি আল্লাহর ভয় ভীতি তাকওয়া যারা অর্জন করবে, ডিউটি করবা একটা পুরস্কার দিব, দুইটা পুরস্কার। কয়টা? ডিউটি একটা। ওয়ামাইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহর ভয় তৈরি করবে, খোদা ভীতি অর্জন করবে, আল্লাহর ভয় হৃদয়ে জায়গা দিবে, পুরস্কার দুইটা। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এক নম্বর হলো ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য যতই রাস্তা মানুষ বন্ধ করুক, তার জন্য রাস্তা যতই প্রতিবন্ধকতা তৈরি করুক, আল্লাহ বলেন আমি নিজের হাতে সমস্ত রুদ্ধ পথ খুলে দিব। আল্লাহু আকবার। দুই নম্বর ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার আল্লাহ তাকে এমন জায়গার থেকে রিজিকের ফয়সালা করবেন, এমন জায়গার থেকে তার আহারের ব্যবস্থা করবেন, সেখান থেকে রিজিক পাবে এটা কোনোদিন কল্পনাও করে নাই। এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত ডিউটি হইল একটা, কর্মসূচি একটা, পুরস্কার হইল দুইটা। সংক্ষিপ্ত ওয়াজ মনে রাখবেন দোস্ত। এক নম্বর আল্লাহু আকবার, কর্মসূচি হলো একটা, ডিউটি হলো একটা। ডিউটিটা কি? ইত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে জায়গা দিবেন। আমার আল্লাহ আমার দেখছে, রাতেও দেখে, দিনেও দেখে, সিসি ক্যামেরার সামনেও দেখে, সিসির ক্যামেরা না থাকলেও দেখে, লাইট বন্ধ করে পাপ করলেও দেখে, লাইট জ্বালায়া পাপ করলেও দেখে, মানুষ দেখলেও যেভাবে দেখে, মানুষ না থাকলেও তাকে দেখে। দিনেও খোদায় এমনি দেখে, রাত্রেও যেমনি দেখে। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে হাজির নাজির মনে করে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাইম। আল্লাহ আমার দেখছে, আল্লাহ আমার লগে, আমার আল্লাহ আমার সাথে, আল্লাহ সদা আমার সঙ্গে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে শুনছে, উনাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে ভয় করম। আল্লাহ বলেন তুমি যদি আমার ভয় অন্তরে ঢোকাও, তোমার জন্য দুইটা পুরস্কার। পৃথিবীর মানুষ দুইটা জিনিসের জন্য পাগল। কয়টা জিনিসের পাগল? এক নম্বর পাগল হইল মান সম্মান ইজ্জত নিয়ে দুনিয়াতে থাকতো, এটাই মানুষে চায়। দেখবেন দেখা হইলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন মান সম্মান নিয়ে বাঁচার তৌফিক দেয়। কথা কোন ঠিক কিনা? হুজুর দোয়া করেন আল্লাহ যেন ইজ্জত দিয়ে জীবন যাপন করার তৌফিক দেয়। হুজুর দোয়া করেন আল্লাহ যেন রিজিকে বরকত দেয়। ডাইল ভাতের জন্য কাহারো কাছে যেন হাত পাততে না হয়, খোদায় যেন ডাইল ভাত খাওয়ায়। দুইটা জিনিস মানুষ এই দুনিয়াতে চায়। কয়টা জিনিস? এক নম্বর মান সম্মান নিয়ে বাঁচা, দুই নম্বর আল্লাহ দেওয়ার রিজিক নিয়ে জীবন যাপন করা, যাতে করে রিজিকের অভাবে পড়ে মানুষের দুয়ারে হাত পাততে না হয়। আল্লাহ তোমার জীবনের চাহিদাই তো এই দুইটা। এক নম্বরে নিরাপত্তার সাথে দুশ্মনদের দুশ্মনির থেকে নিরাপত্তার সাথে জীবন যাপন করা, দুই নম্বরে ডাইল ভাতের ব্যবস্থা। তুমি আমি আল্লাহর ভয় অন্তরে তৈরি করো। আমি কথা দিলাম এই দুইটা জিনিস তোমার জন্য আমি আল্লাহ জিম্মায় নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এক নম্বর ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবা ইয়াজআল লাহু মাখরাজা, তোমার জন্য দুশ্মন আইল দিবে, সামনে বেড়া দিবে, ব্যারিকেড দিবে, রাস্তা বন্ধ করে দিবে, গুম করবে তোমাকে, অপহরণ করবে তোমাকে, রাখতে পারবে না। আমি আল্লাহ নিজের হাতে গুম থেকে অপহরণ থেকে তোমারে ফিরিয়ে আনবো তোমার আত্মীয় স্বজনের সামনে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেব, এখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও তুমি করতে পারো না।
মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াতটা নাজিল হয়েছে মদিনা শরীফ কোন জায়গায়? খেয়াল করে শুনেন, মদিনা শরীফ আয়াত নাজিল হয়েছে। আয়াতটা নাজিল হওয়ার একটা শানে নজুল আছে। শানে নজুলটা বুজুরে বাজান, দেখবা আলাদা একটা মজা লাগবে। বিকামালিহিম কাশাফাদ দুজা বিজামালিহিম হাসনাত জামিয়া খাসালিহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। মোহব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। दुर्फशानी ने तरीक़त रों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। खुद न तेजो राह पर आओ रोक हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हाथेर काज हाथ करो, पाয়ের কাজ পায়ে করো, মুখের কাজ মুখে করো, পড়ো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর অল্প কিছুক্ষণের ভিতরে তাশরিফ আনবেন। আজকের মাহফিলের বিশেষ মেহমান শেখুল হাদিস আল্লামা মকবুল হোসেন সাহাব দামাত বরকাতুল আলিয়া, মহাপরিচালক জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরা ঢাকা। আরেকজন বিশেষ অতিথি একটু আগে আমাদের মধ্যে আলোচনা করেছেন, বিদগ্ধ আলেমে দ্বীন হাফিজুল কোরআন ওয়াল হাদিস অধ্যক্ষ হাফেজ শেখ ফজল বারী মাসউদ দামাত বরকাতুল আলিয়া সহ ভাটারা থানার মুজাহিদ কমিটির সর্বস্তরের দায়িত্বশীল বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। দাওয়াতের নিসবতে, দ্বীনের ইশাআতের নিসবতে আমাদেরকে একত্রিত হয়ে আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন মনিব। একত্রিত হয়ে আলোচনা আমরা করছি এবং শুনছি যে মনিব আমাদেরকে সুযোগ দিলেন, তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন আজকে 100 ফিটের মধ্যে, যেখানে জনবহুল এলাকা, এখানে সারাদিন রাতের গভীর রাত পর্যন্ত অনেক মানুষ থাকে, কেনাকাটা নানান চলাচলে ব্যস্ত থাকে। এই জনবহুল এলাকার ভিতরে আশিকিন জাকিরিন শাকিরিনদের আয়োজনে আজকে ইসলাহি যে প্রোগ্রাম এখানে হতে যাচ্ছে, বিশ্বয়েব চরমান রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান, যাদের আলোচনা শুনলে চোখ দিয়ে পানি আসে, যাদের আলোচনা শুনলে শক্ত পাথর নরম হয়, শক্ত অন্তর নরম হয়, পাথরের মতো হৃদয় গলে যায়, এমন এক বিশেষ মেহমানকে এখানে আগম দাওয়াত করে নিমন্ত্রণ করে মাহফিলের আয়োজন করেছেন। আর আমরা সেখানে আসতে পেরেছি, খুশি না বেজার? চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। গুনার গাঠুরি বহন করে এসেছি, মোনাজাত শেষে রব আমাদেরকে নিষ্পাপ হয়ে বাসাবাড়িতে ফেরার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের 6666 আয়াত থেকে ছোট্ট করে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এবং নবীজির অসংখ্য হাদিসে মোবারকা থেকে একটা হাদিস শরীফও তেলাওয়াত করেছে। আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে মুক্তাসর আলোচনা রব বলার বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন। রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আসি, যাদের কাজ নাই, এমনি আড্ডা গল্প দিচ্ছি, আমি অনুরোধ জানাবো এই বরকতময় একটা প্রোগ্রাম বছরে একবার হয় এলাকায়,
এই প্রোগ্রামটা আজকে একদিন, প্রতিদিন তো আর এখানে প্রোগ্রাম হয় না, যেহেতু বড় বরেণ্য উলামায়ে কেরামের আগে এসছেন, আলোচনা শোনাবেন, এই জন্য আমরা ব্যস্ততা উপেক্ষা করে আমরা ফারেক হয়ে অতি দ্রুত প্যান্ডেল নিচে আসি। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহদের সাথে বসলে আল্লাহ যখন তাদেরকে মাফ করবেন, আমি আর আপনার মতো গুনাহগারকেও ক্ষমা করে দিবেন। কতক্ষণ ঠিক কিনা? এই ওসিলায় কারা কারা শরীক হইতে রাজি আছে? হাত বাড়াই। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকে আমাকে বলা হয়েছে, হুজুর আপনার বয়ান শোনার জন্য তো মানুষ পাগল, আগে বয়ান করবেন পেটটা ভরে।